Assalamu alaikum. The Holy Child School Manikganj and the Scholars Academy পক্ষ থেকে সকল ভিউয়ার্স সবাই আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা শুরু করছি থার্ড এপিসোডে। আমরা বিগত দুটি এপিসোডে রাইট ফর্মস অফ ভার্বের নিয়মগুলো দিয়েছি। আজকে বাকি নিয়মগুলো দেব এবং চেষ্টা করব সবগুলো নিয়মের সমন্বয়ে বিভিন্ন বোর্ডে যা এসছে তা দুই একটা সলভ করার জন্য। আমি দেখিয়ে দিব বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো কিভাবে এই নিয়ম দ্বারা সলভ করা যায়। এর আগে দেওয়া হয়েছে রাইট ফর্মস অফ ভার্বকে আমরা চারটা আইটেমে ভাগ করেছি। প্রথম আইটেমে দেওয়া হয়েছে ভার্ব প্রেজেন্ট ফর্ম কোথায় ব্যবহৃত হয়, তারপরে দেওয়া হয়েছে আইএনজি যুক্ত ভার্ব কোথায় ব্যবহৃত হয়। আজকে দেয়া হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় বসে এবং ভার্বের পাস্ট ফর্ম কোথায় বসে। আমরা রুলসগুলো ফলো করি। ভিউয়ার্স লক্ষ্য করো, সেন্টেন্সে লাস্ট, এগো, ওয়ান্স, স্টারডে, দ্যাট ডে, অতীত সন বলতে আমরা বোঝাই যেমন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এরকম যদি কোনো ঘটনা হয়ে থাকে, গতকাল একটা দুর্ঘটনা ঘটে গেছে, গতকাল একজন মানুষ মারা গিয়েছে, এই ধরনের যে কাজটা শেষ হয়ে গেছে, যার ফল এখন আর বাকি নেই, এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে আমরা এখানে চারটে এক্সাম্পল ব্যবহার করেছি। দেখো, ওয়ান্স বাংলাদেশ ড্যাশ নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। বাংলাদেশ একসময় স্বাধীন দেশ ছিল না। আমি রুলসটা মুছে ফেলি, উপরে ভার্বের পয়েন্টসগুলো আউট করি, দেখি হিন্টসগুলো আমি এখানে ব্যবহার করি, কি কি ভার্ব এখানে বসতে পারে একটু ভালো করে খেয়াল করি। ওয়ান্স এই শব্দটা যেখানে আছে অবশ্যই ভার্বগুলো পাস্ট ফর্ম হবে। এখন খেয়াল করি, এক সময় বাংলাদেশ স্বাধীন ছিল না, সাবজেক্টের পরে এখানে খেয়াল করতে হবে বি ভার্ব। এটা যদি প্রেজেন্ট ফর্ম হইতো তাহলে, যদি বর্তমান বিষয় হতো তাহলে ইজ নট হতো। যেহেতু এখানে অতীতের একটা লক্ষণ ব্যবহার করা হয়েছে, সো এই বির পাস্ট ফর্ম হবে ওয়াজ। এক সময় বাংলাদেশ স্বাধীন ছিল না। আচ্ছা, 2 নাম্বার, উই ড্যাশ দিস ইন্ডিপেন্ডেন্স। আমরা এই স্বাধীনতা অর্জন করেছি 1971 সালে বাই ফাইটিং, সংগ্রামের মাধ্যমে। সো এখানে স্বাধীনতা অর্জন করেছি আমরা, এই যে অ্যাচিভ, এই ভার্বটা পাস্ট ফর্ম করে নিয়ে আসতে হবে, উই অ্যাচিভড। এখানে এটা কেন হলো? 1971 সাল, অতীতের একটা সন উল্লেখ করা হয়েছে, সো অবশ্যই ভার্ব পাস্ট ফর্ম হবে। নাম্বার 3, দোজ ডেজ, সেই সময়ে, ওই দিনগুলোতে যখন স্বাধীনতা যুদ্ধ চলছিল, ওই দিনগুলোতে many people dash lives for this independence or for this freedom, এই স্বাধীনতার জন্য অনেক মানুষ জীবন বিসর্জন দিয়েছে, স্যাক্রিফাইস করেছে। তাহলে আমরা এই স্যাক্রিফাইসের পাস্ট টেন্স ব্যবহার করব। স্যাক্রিফাইসড। yesterday আমরা ভিন্ন বিষয়ে আসি। yesterday গতকাল, I dash a tragic road accident, আমি একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা লক্ষ্য করলাম বা দেখলাম। সি এর পাস্ট টেন্স ব্যবহৃত হবে saw। এটা কেন হলো? এই স্টার্ট এর কারণে। তার মানে আমাদের মনে রাখতে হবে মূলত ভার্ব, যে কাজটি শেষ হয়ে গেছে তা পাস্ট টেন্স, যে কাজ আমি এখনো শুরু করিনি তা প্রেজেন্ট টেন্স,
যে কাজ শুরু করব সেটা ফিউচার, যে কাজ মূলত যে কাজ শেষ পাস্ট টেন্স, যে কাজ আমি এখনো শুরু করিনি প্রেজেন্ট টেন্স, যে কাজ চলছে কন্টিনিউয়াস। এই তিনটা ভার্ব ব্যবহার করতে পারলে মোটামুটি ফ্রি হ্যান্ডে অনেক লেখা যাবে। আচ্ছা, আমরা নেক্সট রুলসে আসি ভিউয়ার্স। এরপর আমরা দেব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় ব্যবহৃত হয়। ভিউয়ার্স লুক, সেন্টেন্সে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে ভার্ব পাস্ট ফর্ম হয় ইট ইজ হাই টাইম উই ড্যাশ সামথিং টু কন্ট্রোল করাপশন। আমি ভার্বগুলো হিন্ট আকারে ব্যবহার করছি। দেখো, ইট ইজ হাই টাইম উই ডু সামথিং। এখন এই হাই টাইম থাকার কারণে এই উই ডিড সামথিং টু কন্ট্রোল করাপশন। দুর্নীতি প্রতিরোধ করার এটাই সময়, আমরা সবাই কিছু করার। আচ্ছা, ইট ইজ টাইম উই ড্যাশ উই লার্ন ইংলিশ। দেখো খেয়াল করে, লার্নের পাস্ট টেন্স হবে উই লার্ন ইংলিশ। ইট ইজ টাইম থাকার কারণে। একটু তাড়াতাড়ি করতে হবে যেহেতু অনেকগুলো রুলস রয়ে গেছে। এখন কোথায় ব্যবহৃত হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দুটো রুলস তোমরা ভালো করে খেয়াল করো। শূন্যস্থানের আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে অবশ্যই ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। নেক্সট রুল, শূন্যস্থানের আগে বি, বিং, হ্যাভিং, বির সাথে আইএনজি, হ্যাবের সাথে আইএনজি, হ্যাভিং। গেট, আবার গেটের সাথে আইএনজি, গেটিং। 1 2 3 4 5 এই পাঁচটা শূন্যস্থানের আগে থাকলে অবশ্যই ভার্বের পিপি ফর্ম হবে। একটু এক্সাম্পল হিসেবে আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, বুঝে নাও। Look, our all people must be dash to develop the country. দেশের উন্নয়নের জন্য সব মানুষগুলোকে কি হতে হবে? শিক্ষিত হতে হবে। সব মানুষগুলোকে খেয়াল করো, এখানে আছে এডুকেট, এখানে বির কারণে ভার্বের পিপি ভার্ব হবে। কারো মনে প্রশ্ন আসতে পারে যেখানে মডাল ভার্ব আছে মাস্ট, যখন এখানে বি থাকে তখন এটার কার্যকারিতা হারায়। আমার এটাকে ফলো করতে হবে, তখন এটাকে নয়। তাহলে মাস্ট বি এডুকেটেড, এটা প্যাসিভ ভয়েস। যখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করব তখন মডেল ভার্বের সাথে অবশ্যই বি ব্যবহার করতে হবে। আচ্ছা, আরেকটু দেখি 2 নম্বরটা, দি গভর্নমেন্ট হ্যাজ ড্যাশ ম্যানি স্টেপস। সরকার অনেক পদক্ষেপ হাতে নিয়েছে। প্রথমটা হলো আমাদের সব মানুষকে শিক্ষিত হতে হবে দেশের উন্নয়নের জন্য। নাম্বার 2, সরকার এই ব্যাপারে অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন, ভার্বের পিপি ফর্ম টেকেন। কেন আছে? এই হ্যাজের কারণে। তারপরটা খেয়াল করি, আওয়ার এনভায়রনমেন্ট ইজ গেটিং ড্যাশ ডে বাই ডে। আমাদের পরিবেশ দিনে দিনে দূষিত হয়ে যাচ্ছে। পলিউটেড, পলিউটেড খেয়াল করো। তারপরে উই হ্যাভ ড্যাশ ড্যাশ আপ এ নাইট স্কুল টু এডুকেট দ্য পোর। গরিব মানুষকে শিক্ষিত করার জন্য আমরা একটা নাইট স্কুল স্থাপন করেছি। বাকি রইল সেট আপ। কিছু ভার্ব আছে যার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সেম, যেমন সেট, কাট এরকম। আচ্ছা, ভিউয়ার্স
রুলসটা একটু বড় হয়ে গেল, খেয়াল করো, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। অবজেক্ট প্লাস বি ভার্ব, এরপরে শূন্যস্থান থাকলে অবশ্যই সেখানে বুঝতে হবে এটা প্যাসিভ ভয়েস, এবং প্যাসিভ ভয়েসের কারণে অবশ্যই ভার্বগুলো পিপি ফর্ম হবে। মাথায় রাখতে হবে যে এক প্যাসিভ ভয়েস যখন হবে তখন অবশ্যই ভার্বের পিপি ফর্ম হতেই হবে। প্যাসিভ ভয়েসের অন্যতম শর্ত হচ্ছে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা কিভাবে বুঝবো অবজেক্ট দিয়ে বাক্য শুরু হবে সব সময়। একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি, রুলসগুলো খেয়াল করো, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে ভিউয়ার্স আমরা এখানে রুলসগুলো বুঝাই। দেখো, এডুকেশন ফর গার্লস, বাংলাদেশে মেয়েদেরকে শিক্ষা, ইজ ড্যাশ ফ্রি ইন বাংলাদেশ। দেখো আমি ভার্বগুলো আগে পয়েন্ট আউট করি। এখানে ভার্বগুলো পয়েন্ট আউট করা হলো। দেখো, এডুকেশন ফর গার্লস, মেয়েদের শিক্ষা, বাংলাদেশে মেয়েদের জন্য শিক্ষা ইজ ড্যাশ ফ্রি, বিনা বেতনে, অবৈতনিক করা হয়েছে, ইজ মেড ফ্রি। খেয়াল করো, মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে। এখন অনেকে বলতে পারো এডুকেশন সাবজেক্ট এখানে আছে, নয়, মেয়েদেরকে শিক্ষার দায়িত্ব নিয়েছে, এখানে ফ্রি করেছে সরকার, গভর্নমেন্ট, এখানে গভর্নমেন্ট নেই, এই জন্য এটা প্যাসিভ ভয়েস, এখানে ভার্বের পিপি ফর্ম হবে, ইজ মেড ফ্রি। থাকতে পারতো এইভাবে, এডুকেশন ফর গার্লস ইজ মেড ফ্রি বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এখানে সাবজেক্ট উল্লেখ থাকলে সহজে স্টুডেন্ট বুঝে যেত। যাতে সহজে বুঝতে না পারে, একটু টেকনিক খাটিয়ে বুঝবো, সেই জন্য সাবজেক্ট এখানে উজ্জ্বল আছে। তারপর দ্য ট্রিজ আর ড্যাশ ডাউন, সহজে বুঝতে পারো, ট্রিজ আর কাট ডাউন, গাছপালা কেটে ফেলা হচ্ছে, গাছ নিজে নিজে কেটে যাচ্ছে না, গাছ কেউ কেটে ফেলছে, এটা প্যাসিভ ভয়েস। যদি এটা সাবজেক্ট হতো তাহলে কাটিং ডাউন হতো, যেমন উই আর কাটিং ডাউন ট্রিজ, আমরা গাছপালা কেটে ফেলছি, তখন সাবজেক্ট এই অবজেক্টটা হতো এখানে। আচ্ছা, তাহলে আমরা বুঝি। তারপর ট্রিজ আর কাট ডাউন, গাছপালা কেটে ফেলা হচ্ছে, অ্যান্ড দ্য ফরেস্ট আর ড্যাশ বাই দ্য গ্রিডি অফিসার্স অফ দি সুন্দরবন, সুন্দরবনের যত অফিসাররা আছে, লোভী অফিসাররা, তারা প্রতিদিন অহরহ গাছপালা কেটে ফেলতেছে, ভূমি উজাড় করে ফেলতেছে। সো সহজেই আমরা বলতে পারি ট্রিজ আর কাট ডাউন অ্যান্ড দ্য ফরেস্ট আর ডেস্ট্রয়। দেখো, বনভূমি ধ্বংস করে ফেলতেছে, ডেস্ট্রয়ের পিপি ফর্ম হবে যখন ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ইডি যুক্ত করার সময় ওয়াই বাদ দিয়ে আই হয়, তার সাথে ইডি যুক্ত হয়। তবে যেমন এটাকে ক্রাইড, এটা শুধু ওয়াই আছে, কিন্তু যদি ওয়াইয়ের সাথে একটা ভাওয়েল থাকে তখন শুধু ইডি যুক্ত হয়। একটু মনে রাখতে হবে এই জিনিসটা, যখন ভার্বের শেষে ওয়াই থাকে, ভার্বকে পিপি ফর্ম করার সময় কিংবা ইডি যুক্ত করার সময় অবশ্যই ওয়াই বাদ দিয়ে আই, তারপরে ইডি যুক্ত করতে হয়। আর যদি সেই ভাওয়েলের আগে ওয়াই এর আগে একটা ভাওয়েল থাকে, তাহলে ওয়াই বাদ দিতে হয় না, সরাসরি ইডি যুক্ত করলেই হয়ে যায়। তাহলে আমরা দেখব পরেরটা, সাফিসিয়েন্ট রিলিফ গুডস ড্যাশ টু দি ফ্লাড এফেক্টেড পিপল, পর্যাপ্ত রিলিফ সামগ্রী, ত্রাণ সামগ্রী দেয়া হচ্ছে বন্যা দুর্গত মানুষদের জন্য, দিচ্ছে সরকার, কিংবা ধনী শ্রেণীর মানুষ কিংবা মানব হৃদয় মানুষগুলো দিচ্ছে। এখানে সাবজেক্ট উল্লেখ নেই, অবজেক্ট উল্লেখ আছে। তো এইখানে ভার্বটা হবে, এখানে যেমন সাহায্যকারী ভার্ব ব্যবহার করা হয়েছে ইজ, এখানে সাহায্যকারী ভার্ব আছে আর, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই। এক্ষেত্রে তোমাকে ব্যবহার করে নিতে হবে, পুরো প্যাসিভ ভয়েসটা রেডি করে নিতে হবে। তাহলে sufficient relief goods are given অথবা are not given, দেয়া হচ্ছে না।
টু দি ফ্লাড এফেক্টেড পিপল। আমরা এখন আরো দুই একটা বাড়তি এর সাথে সম্পৃক্ত দুই একটা নিয়ম আছে, দিয়ে দিচ্ছি। একটি সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে এবং একটি ভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় সেই ক্ষেত্রে ওই ভার্বটা অবশ্যই পিপি ফর্ম হবে। দি ওয়ার্ক ডান ইন টাইম, এরকম যদি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয় তাহলে অবশ্যই ভার্বের পিপি ফর্ম হবে। The work finished in time is appreciated. The student passed this year has brought our name and fame. এবছর যে ছাত্ররা পাশ করেছে আমাদের সুনাম এনেছে। আচ্ছা, এখন দু একটা রুলস দেব যেগুলো প্যাসেজের খাতিরে, বোর্ডের খাতিরে এগুলো করতে হবে। প্যাসেজে উপদেশমূলক সেন্টেন্স থাকলে ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে এবং তার আগে শুড ব্যবহৃত হবে। প্যাসেজে উপদেশমূলক কথা থাকে সাধারণত, ওই রকম ক্ষেত্রে ভার্ব প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে এবং তার আগে শুড ব্যবহার করতে হবে। একটু লক্ষ্য করো, প্যাসেজে উপদেশমূলক সেন্টেন্স থাকলে সেখানে ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে এবং তার আগে শুড ব্যবহৃত হবে। তেমনি আরেকটি গুরুত্বপূর্ণ রুল, সেন্টেন্সে গ্র্যাজুয়ালি, কন্টিনিউয়াসলি, ডে বাই ডে, নাও, নাওএডেজ, অ্যাট দিস মোমেন্ট, বাই লিপস অ্যান্ড বাউন্ডস, মানে এই মুহূর্তে কাজ চলছে, এই মুহূর্তে, অথবা পর্যায়ক্রমে, অথবা দিনে দিনে, এরকম যদি থাকে যে দিনে দিনে একটি কাজ চলছে, পর্যায়ক্রমে চলছে, শুরু হয়েছে, এখনো সেই কাজটা থেমে নেই, সেই কাজটা চলছে, এরকম যদি স্লোলি যদি বোঝায় তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ ভার্ব আইনজি যুক্ত হবে এবং তার আগে অ্যামিজার ব্যবহার করতে হবে সাবজেক্ট অনুযায়ী। আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমরা এক ভার্ব দিয়ে দুটো ব্যবহার করব, একটু খেয়াল করো ভিউয়ার্স। আওয়ার এনভায়রনমেন্ট ড্যাশ টু বি পলিউটেড গ্র্যাজুয়ালি, এখানে খেয়াল করতে হবে এই শব্দটা যে সেন্টেন্সের মধ্যে আছে অবশ্যই সেটা কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এখানে যে ভার্বটা ব্যবহৃত হবে সেই ভার্বটার সাথে আইনজি যুক্ত হবে এবং তার আগে অ্যামিজার তোমাকে ব্যবহার করে নিতে হবে। এনভায়রনমেন্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা নিঃসন্দেহে ইজ ব্যবহার করতে পারি। আওয়ার এনভায়রনমেন্ট ইজ গোয়িং টু বি পলিউটেড। Our environment is going to be polluted gradually. দিনে দিনে আমাদের পরিবেশটা দূষিত হয়ে যাচ্ছে। নাম্বার সেকেন্ড, ডে বাই ডে, এই শব্দটা যেখানে আছে অবশ্যই বোঝায় দিনে দিনে সড়ক দুর্ঘটনা থেমে নেই, বেড়ে যাচ্ছে, দিনে দিনে বেড়ে যাচ্ছে, তাহলে ভার্ব আছে ইনক্রিজ, এই ভার্বটা আইএনজি হবে। রোড অ্যাক্সিডেন্টস, বহু বচন আছে প্লুরাল নাম্বার, তাহলে আমরা এখানে ব্যবহার করব আর। রোড অ্যাক্সিডেন্টস আর ইনক্রিজিং। আমরা এর আগে বলেছি কোনো ভার্বের শেষে ই থাকলে আইএনজি যুক্ত করার সময় ই বাদ যাবে। তারপরে দেখো, খেয়াল করো, দ্য প্রাইস অফ অল থিংস, সব জিনিসের দাম, ড্যাশ আপ বাই লিপস অ্যান্ড বাউন্ডস,
দিনে দিনে এই বাই লিপস অ্যান্ড বাউন্ডস মানে দ্রুত গতিতে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এখন তুমি এখানে সাহায্যকারী ভার্ব ব্যবহার করবে কি? অনেকে এই জিনিসটা ভুল করে, অনেক ভালো ভালো ছাত্ররাও এটা ভুল করে, অনেক উপর ক্লাসের স্টুডেন্টরাও এটা ভুল করে। এটা একটু খেয়াল করো ভালো করে। আমি এই জন্য এই এক্সাম্পলটা এখানে টেনে এনেছি তোমাদের বোঝার জন্য। দ্য প্রাইস অফ অল থিংস, এখানে অনেকে মনে করবে যেহেতু অল থিংস আছে সাহায্যকারী ভার্ব হবে আর গোয়িং আপ। একটু খেয়াল করো তোমাদের বোঝানোর জন্য বলছি। অনেকে মনে করবে যেহেতু সাহায্যকারী এখানে সাবজেক্ট বহুবচন আছে তাহলে আর হবে, ভুল। বিষয়টি ভুল। এখানে কখনোই সাহায্যকারী ভার্ব আর হবে না। কারণ যদি আর তুমি এটাকে সাবজেক্ট হিসাবে ধরো তাহলে সব জিনিস বেড়ে যাচ্ছে দিনে দিনে। দ্রুত গতিতে আমাদের দেশে জিনিস বেড়ে যাচ্ছে না, জিনিস তো বাড়তেছে না, জিনিসপত্রের দাম বাড়তেছে। তাহলে এখানে ব্যবহৃত হবে ইজ। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমি বুঝবো কিভাবে যে সাবজেক্ট এটা না সাবজেক্ট এটা? যদি কোনো সাবজেক্ট অবযুক্ত থাকে, মাঝখানে অব থাকে, তাহলে এটা সাবজেক্ট নয়, সাবজেক্ট এটা। সব সময় মনে রাখতে হবে। আমি এটার আরেকটি এক্সাম্পল দিচ্ছি তোমাদের বোঝার জন্য। দ্য পিপল অফ বাংলাদেশ ড্যাশ হসপিটেবল। হসপিটেবল মিনস অতিথিপরায়ণ। আমাদের বাংলাদেশ অতিথিপরায়ণ না, বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ। এখানে খেয়াল করতে হবে, তুমি তো মনে করবে বাংলাদেশ অতিথিপরায়ণ, তাহলে দিবে ইজ, কিন্তু সাবজেক্ট তো বাংলাদেশ নয়। বাংলাদেশ সাবজেক্ট হচ্ছে দ্য পিপল, এ দেশের মানুষ অতিথিপরায়ণ, এই জন্য এখানে হবে আর। তাহলে তুমি একটু খেয়াল করো, এখানে বহুবচন ছিল, তুমি সেই জন্য ব্যবহার করতে চেয়েছিলে আর, তাহলে সাবজেক্ট হলো এটা। আবার এখানে খেয়াল করো, এখানে সাবজেক্ট সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, এক বচন, তুমি ব্যবহার করতে চেয়েছিলে ইজ, অথচ আসল সাবজেক্ট হচ্ছে এটা। আমরা বুঝবো, আবার বলি দিই, যদি সাবজেক্ট অবযুক্ত থাকে তাহলে অবযুক্ত দুটো নাউনের মধ্যে প্রথমটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে, কখনোই সেকেন্ডটাকে নয়, তাহলে সাহায্যকারী ভার্ব ভুল হবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা এখন খেয়াল করো, এটা একটা ইম্পর্টেন্ট রুলস। এমন কিছু সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্স আছে যেখানে ইফ ব্যবহৃত হয়, সেখানে যদি ইফ থাকে তাহলে দুটো অংশ থাকে সেখানে। আচ্ছা, দুটো অংশ থাকলে পরের অংশের ভাবটা কি হবে? ক্যান যুক্ত হতে পারে, অথবা কুড যুক্ত হতে পারে, উইল যুক্ত হতে পারে, অথবা উড যুক্ত হতে পারে, সেটা তোমার ইচ্ছা। তুমি ক্যানের পরিবর্তে উইল ব্যবহার করতে পারো। যেমন দেখো, ইফ উই আর এডুকেটেড, যদি আমরা শিক্ষিত হই দেশের উন্নতি করতে পারবো। তুমি যদি বলো আমরা দেশের উন্নতি করতে পারবো, তাহলে ক্যান, উই ক্যান ডেভেলপ, উই ক্যান ডেভেলপ আওয়ার কান্ট্রি, তাহলে আমরা দেশের উন্নতি করতে পারবো। যদি এখানে এরকম হতো, এখানে আর ব্যবহার না করে, যদি আর ব্যবহার না করে আমরা এরকম লিখতাম, ইফ উই ওয়ার এডুকেটেড, যদি আমরা এই দেশের মানুষ শিক্ষিত হতাম তাহলে দেশের উন্নতি করতে পারতাম, তখন হতো কুড, উই কুড ডেভেলপ আওয়ার কান্ট্রি। যেমন এখানে খেয়াল করো, ইফ উই ওয়ার মাস কেয়ারফুল অ্যাবাউট আওয়ার হাইজিন, যদি আমরা আমাদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন হইতাম। উই ড্যাশ আওয়ার লাইভস ফ্রম ভাইরাস, আমরা ভাইরাস থেকে নিজেদেরকে সেভ করতে পারতাম, তাহলে হয়তো উই কুড সেভ। এখন কেউ বলতে পারো কখন ক্যান ব্যবহার করব, কখন কুড ব্যবহার করব, প্রশ্ন করতে পারো। যখন এখানে প্রেজেন্ট টেন্স থাকবে, অ্যামিজার, এই পাশেরটা যখন প্রেজেন্ট টেন্স থাকবে তখন তুমি এখানে ব্যবহার করবে ক্যান যুক্ত ভার্ব। যখন এখানে থাকবে পাস্ট ফর্ম, যেমন এখানে খেয়াল করো আছে ওয়ার, সো এখানে ব্যবহার করতে হবে কুড সেভ। তাহলে আমরা মোটামুটি নিয়ম শেষ করলাম। ভিউয়ার্স, আগামী ক্লাসে বা আগামী নেক্সট এপিসোডে আমরা বিভিন্ন বোর্ড থেকে কিভাবে সলভ করতে হয় তার নিয়ম সহ আমরা ভালো করে বুঝাবো। অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে নিয়মগুলো দেখার জন্য। আর
শুধু এগুলো যেন খাতায় না থাকে, আশা করব এগুলো যেন মাথায় থাকে। নিয়মগুলো ভালো করে লক্ষ্য করলে তোমরা বোর্ডগুলো সলভ করতে পারবে। বোর্ড সলভ করতে গিয়ে যদি তোমাদের তার নিয়মের মধ্যে কোনো তারতম্য হয় তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো, আমরা সেগুলো ফায়সালা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর নেক্সট এপিসোডে আমরা বিভিন্ন বোর্ড সলভ করব এবং তার কারণ সহ ব্যাখ্যা করব। বাম পাশে আমরা সলিউশন দেব এবং ডান পাশে ব্যাখ্যা করব এটা কেন এটার সলিউশন হলো, এই ভার্বটা কেন এই ফর্মে হলো, ইনশাল্লাহ সেটা ব্যাখ্যা করতে পারবো।